আসসালামু আলাইকুম। সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুগণ, দীর্ঘদিন পর আবার আপনাদের মাঝে আরও একটি মাছের নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আপনারা আমাদের ভিডিওর মধ্যে যে মাছগুলো দেখছেন এই মাছগুলো হচ্ছে অরিজিনাল ব্ল্যাক কার্প মাছের পোনা। আজকে আমি আপনাদের সামনে এই ব্ল্যাক কার্প মাছ সম্পর্কে কিছু কথা বলবো। মাছ চাষী ভাই বন্ধুগণ, আমরা অনেকে এই ব্ল্যাক কার্প মাছ চাষ করে থাকি, কিন্তু এই ব্ল্যাক কার্প মাছের চাষ করার যে সঠিক একটি নিয়ম রয়েছে, অর্থাৎ আমরা এই মাছগুলো যদি স্বল্প খরচে চাষ করি তাহলে আপনার প্রতি বছরে লাখ লাখ টাকা আয় করতে পারবো, এমন কোনো নিয়ম আমরা জানি না। তো আজকে আমি আপনাদের সামনে এমন একটি নিয়ম নিয়ে আলোচনা করব। তবে যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। মাছ চাষি ভাই বন্ধুগণ, তাহলে প্রথমেই চলুন শুরু করা যাক আমরা এই মাছগুলো কীভাবে চাষ করব। তো প্রতিটি ভিডিওর মধ্যে আমি বলে দিয়েছি যে কোনো মাছ পুকুর মধ্যে ছাড়ার ক্ষেত্রে আমাদেরকে যেই কাজটি করতে হয় সেটি হচ্ছে আপনার পুকুরটাকে সর্বপ্রথম শক্তভাবে মেরামত করতে হবে। যেহেতু আমরা জানি এই ব্ল্যাক কার্প মাছ আপনার এর একটি খারাপ অভ্যাস রয়েছে পার ভাঙার, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই ব্ল্যাক কার্প মাছের পুকুরের চতুর্পাশ শক্তভাবে বেঁধে নিতে হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে পুকুরের মধ্যে যদি কোনো গর্ত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সেই গর্ত বন্ধ করে নিতে হবে, যেন এই মাছগুলো সেই গর্তের মধ্যে প্রবেশ করে আপনার কালচারের মধ্যে কোনো ধরনের সমস্যা করতে না পারে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনার যদি সম্ভব হয় পুকুরের দুই পাশে আমরা দুইটি লাইন রেখে দিব। এক পাশ দিয়ে লাইন প্রবেশ করবে, আরেক পাশ দিয়ে পানি বের হয়ে যাবে, অর্থাৎ এক পাশ দিয়ে পানি প্রবেশ করবে, আরেক পাশ দিয়ে পানি বের হয়ে যাবে। তো এমনটি যদি করতে পারি তাহলে দেখা যাবে যে প্রতিদিন নতুন পানি পুকুরের মধ্যে থাকার কারণে কিন্তু মাছগুলো দেখতে স্বাস্থ্য এবং সুস্থ হবে, এবং এই মাছগুলোর বাজার চাহিদা বেশি হবে। তো এই বিষয়টির প্রতি কিন্তু আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এই মাছগুলো যদি প্রতি বছরে লাখ টাকা আয় করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে মাছের খাবার। এটি হচ্ছে আপনার একটা মাইনাস পয়েন্ট। আমরা অনেকে জানি যে এই মাছগুলো পুকুরের যে কোনো ধরনের আপনার কীটপতঙ্গ, যেমন ধরেন প্লান্টন, এবং পুকুরের মধ্যে আপনার থাকা আপনার বিভিন্ন ধরনের কচুরি পড়া ডিম এবং আরও শামুক, অর্থাৎ এই সমস্ত জিনিস কিন্তু আপনার এই মাছগুলো খেয়ে বেঁচে থাকতে পারে। তো তার মধ্যে সর্বপ্রধান হচ্ছে যে আপনার এই মাছগুলো কিন্তু অতিরিক্ত, অর্থাৎ বেশি শামুক খেতে বেশি পছন্দ করে। তো এই বিষয়টির প্রতি আমরা যদি বেশি গুরুত্ব আরোপ করি, অর্থাৎ আমরা যদি অন্য পুকুর থেকে শামুক এনে আমাদের পুকুরের মধ্যে দিয়ে দিই, তাহলে দেখা যাবে যে খাবারের যে টাকাটা সেই টাকাটা বেঁচে যাবে, এবং আমরা কিন্তু এই মাছগুলো খাবারের মাইনাস পয়েন্ট, আমরা খাবারের হিসাবটা আমরা এখান থেকে মাইনাস করি, কিন্তু আমরা এই মাছগুলো স্বল্প খরচে আমাদের পুকুরের মধ্যে চাষ করতে পারবো। আর আমরা যদি এই মাছগুলো আমাদের পুকুরের মধ্যে 5 থেকে 5.5 মাস চাষ করি, তাহলে দেখা যাবে আপনার 1.5 কেজি 2 কেজি ওজনের এই মাছগুলো হয়ে যাবে। আর যদি আমরা এই মাছগুলোকে ফিট খাবার দিয়ে চাষ করি তাহলে আপনার 5 বা 5.5 মাস লাগবে না, আপনার 3 থেকে 3.5 মাস অথবা 4 মাসের মধ্যে কিন্তু আপনার এই মাছগুলো 1.5 থেকে 2 কেজি ওজনের হওয়া সম্ভব, যদি আমরা সঠিক নিয়মে খাবারটা দিতে পারি। তো মাছ চাষী ভাই বন্ধুগণ, এই হচ্ছিল আপনার আজকে সংক্ষিপ্ত কিছু কথা ব্ল্যাক কার্প মাছ সম্পর্কে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এই মাছগুলো কিন্তু আমাদের পুকুরের যে কোনো পুকুরের মধ্যে আপনার চাষ করতে পারবো, এবং আমরা কিন্তু এই মাছগুলো প্রতি শতাংশে আপনার পিস অনুসারে, অর্থাৎ মাছের সাইজ অনুসারে আমরা চাষ করব। তো মাছ চাষী ভাই বন্ধুগণ, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।